আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কোথায় থেকে যে শুরু করব ভিডিওটা ভাবতেছি, যেহেতু এক জায়গা থেকে তো শুরু করতে হবে, তাই শুরু করি ভিডিওটা। বর্তমান কিছু কিছু মানুষ, কিছু কিছু ছেলে মেয়ে বিয়ে করে, বিয়ে করার পর তারা ভিডিও কিংবা ছবি ফেসবুকে আপলোড দেয়, এবং কি যাদের বয়স হয়ে গেছে 60 থেকে 70 বছর হবে, তারাও ভিডিও কিংবা ছবি পোস্ট করে, স্বামী স্ত্রী দুজনে। আচ্ছা ভাই, নতুন বিয়ে করছেন, এখানে দেখার কি আছে? আপনার দেখানোর কি আছে? এখানে কিছুই নেই। আচ্ছা, এখন বর্তমান একটা স্টাইল বের হয়েছে যে আপনি কি করেন, আপনি আপনার ওয়াইফের ছবিটা তোলার পর ফেসবুকে ছবিটা আপলোড দেন, দেওয়ার পর মুখের ভিতরে একটা লাভ রিহেট বা কোনো একটা কিছু দিয়ে দেন। দেখেন ভাই, পুরো শরীর আপনি এখানে দেখাইতেছেন, অথচ চেহারাটা ডাইকে রাখছেন। এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে দেখেন, একটা দোকান যখন আপনি নতুন দিবেন বা পুরানোই, তা আপনি যখন শোরুমের ভিতরে মাল রাখেন, অর্থাৎ কারখানায় যখন মাল রাখেন, তখন মাল ওইখানে খারাপ ভালো থাকতে পারে, হ্যাঁ, বা ভালো থাকতে পারে। যখন আপনি দোকানের ভিতরে সাজাবেন, তখন কিন্তু সুন্দর সুন্দর মালামালগুলো আপনি সাজাইবেন। এখন কিসের জন্যে? কাস্টমার আকর্ষণ করার জন্য, আপনার মালের প্রতি, ঠিক না? সেই জন্য আপনি কি করবেন, যখন আপনি একটা দোকান দিবেন বা দোকানদাররা যে দোকানের ভিতরে সুন্দর সুন্দর মালগুলো রাখে, আর গোডাউনে একটু নর্মাল মাল রাখলেও সমস্যা নাই এটা। আচ্ছা, তো আপনি যে এই যে ছবিটা পোস্ট করেন, আপনি এই যে ছবিটা আপনার ওয়াইফের সামনে আপনার সাথে যখন থাকে ফেসবুকে, যখন আপনি পোস্ট দেন, চেহারাটা ঢেকে দেন, এবং কি হাতরা, আপনি অনেক সময় দেখা গেছে হাতরা দূরে রাখছে স্বামী স্ত্রী, হাতরা পোস্ট করতেছে। ভাই, আপনি এটা দিয়ে কি বুঝাইতে চাইতেছেন? যে আমার বউয়ের হাতরা এত সুন্দর, ভিতরে আরো সুন্দর, এটা বুঝাইতে চাচ্ছেন না আপনি? আর নয়তো কেন আপনার ওয়াইফের ছবি আপনি এইভাবে পোস্ট করবেন? আপনি কি এতই নির্লজ্জ, বেহায়া হয়ে গেছেন যে আপনার বউকে আপনার এইভাবে দেখাইতে? এটা পর্দার কি হইল ভাই? আপনি বড় বড় গলায় বলেন যে আমি বউকে পর্দায় করি, ওই যে বোরকা পরায়া মুখ খোলা রাইখা আপনি এটার নাম পর্দা বলে? আপনি কি এটার নাম পর্দা বলে? আপনি আবার কি করেন? ও আবার আরেকটা কিছু কিছু ভিডিও দেখি, স্বামী স্ত্রী হাইটা যাইতেছে, পিছন থেকে বন্ধুরে বলতেছে, বা শালি হোক শালা হোক বা বন্ধু বান্ধব হোক, বলতেছে যে ভিডিও করো। আপনার বইয়ের পিছন সাইড ভিডিও করবে কেন পিছন সাইড ভিডিও করবে লোকজন? আপনি কি লাজ শরম লজ্জা নাই আপনার? মিয়া, আপনি তো দায়ুস কি বলছে? আল্লাহ রাসূল বলছে যে দায়ুস কখনো জান্নাতে যাইতে পারবে না। হ্যাঁ, এই কথা বলা হয়েছে। আপনি তো দায়ুস হয়ে যাবেন যখন আপনি এই কাজ করবেন, তখন আপনি দায়ুস হয়ে যাবেন যখন আপনি এই কাজটা করবেন। এবং আবার কি করে, বাইকের পিছনে বউ উঠায়, ওই সামনে বাইক চালাইতেছে, আরেকজনের বাইকের পিছন থেকে বলতেছে ভিডিও করার জন্য। এই ভিডিওটা আপনি পোস্ট করতেছেন, আপনার বইয়ের কি দেখাইতে চাইতেছেন আপনি? এখানে আপনি কি দেখাইতে চাইতেছেন? আবার কিছু কিছু বয়স্ক লোক, 60-70 বছর হবে, হয়তো অনেক পরিচিত লোক আছে, হয়তো দেখলে বলবে যে, হয়তো কোনো সময় কল দিলেও ভাববে যে হয়তো এই বিষয়ে কথা বলছে, ওর সাথে কীভাবে কথা বলি। দেখেন, কথা বলেন বা না বলেন, ওইটা আপনার ব্যক্তিগত বিষয়, যেহেতু আমার এখানে বলার দরকার কথাগুলো, সেজন্য। আপনার ওয়াইফের বয়স ধরেন 55 বা 60, আপনার ওয়াইফে এই ফেসবুক জগতে কিছুই বুঝে না। আপনি তার আইনা একটা ছবি তুলে আপনি ফেসবুকে ছাইড়া দিতেছেন, সে তো পর্দা করে, আপনি ওইটা এখানে আইনা ছাইড়া দিতেছেন কেন ভাই? আপনি কি একটু বিবেক নাই? আর আপনি 10 জনের সামনে, 20 জনের সামনে আপনি পার্কে গেছেন, কোথাও গেছেন ঘুরতে, ওই ছবি তুলছেন, পার্সোনাল ছবি আইনা আপনি ফেসবুকে ছেড়ে দিচ্ছেন। আপনার বউটা কি বাজারের ভিতরে বিক্রি করবেন? এটা তো বিক্রির মতো ভাই, যে আপনি এখানে দেখাইতেছেন সৌন্দর্য তুলে ধরতেছেন। দেখেন ভাই, পর্দার নাম এটা না যে আপনি মুখ খুইলে রাইখা আপনি সব দেহ, সব বড়ি আপনি মানুষের সামনে প্রদর্শন করবেন। এটার নাম পর্দা বলে না। আবার দেখেন, আপনি একটা ছবি পোস্ট করছেন বা অন্য কারো কোনো একটা মেয়ের ছবি দেখছেন, আপনি মনে কি অন্য কোনো চিন্তা ভাবনা আসবে না? ঠিক সেম আপনি এটা ভাবেন, আপনার বইয়ের যে ছবি আপনি পোস্ট করছেন বা ভিডিও আপলোড দিচ্ছেন, সেম তো মানুষ এইটাই করবো। মনের ভিতরে একটা কুধারণা বা কোনো কিছু আনবে, আবার নিচে কমেন্ট করবে। এখন দেখেন, আমি যখন একটা কমেন্ট করি একটা ভিডিওতে কিংবা একটা ছবিতে, তখন আমি 3-4 বার ভাবি যে এই কমেন্টটা কীভাবে আমি করতেছি। এটা তো কিয়ামতের আগ পর্যন্ত যদি ফেসবুকে এভাবে চলতে থাকে, তাহলে আমার কমেন্টটা থেকে যাবে।
খারাপ নাকি ভালো আমি কমেন্টটা করতেছি সেদিকে চিন্তা করি। যখন আপনি একটা ছবি পোস্ট করবেন, আপনার বইয়ের ছবির নিচে যখন আপনার আত্মীয় স্বজন বা কেউ এটা কমেন্ট করবে, সবার মন মায় তাই এক না ভাই, কেউ ভালো করে কেউ খারাপও করে। অতএব এটি থেকে বিরত থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আর আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।